বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী আন্দোলনে বিপর্যস্ত বিএনপির তৃণমূল নেতারা। কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আর তা বাস্তবায়নে কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয়তায় হতাশ অনেকে। হামলা মামলার শিকার হয়ে তারা কেউ কারাগারে, আবার কেউ বা ফেরারি। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভও বাড়ছে। স্থানীয় নেতারা আন্দোলন সংগ্রামে ওনারা মোবাইল বন্ধ করে আছেন। দিনের পর দিন আমি হয়রান হইতেছি, আমার ছেলেদেরকে নিয়ে, আমার ভাইকে নিয়ে। আমার ভাই রিক্সা চালায় ঢাকাতে, সেও আসামি। আমার ভাই একটা ক্লিনিকেতে, সেও আসামি। দুইটা ছেলে, একটা ছেলে জিওসি বাংলা থেকে ক্যান্টনমেন্টে, সেও আসামি। তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ম্যাডামের কেন্দ্রীয় কর্মসূচিতে তৃণমূল নেতাদের সাথে তারা পার্টিসিপেট করে না। দলের কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও আছে তৃণমূলের নানা অভিযোগ। আগে আমরা দেখছি নেতারা গ্রামগঞ্জে যাওয়া নেতৃত্ব কর্মীদের থেকে উঠে আসতো, কর্মীরা চয়েস করতো অমুকের নেতা হবে। এখান থেকে চয়েস করে পাঠানো হয়, তুমি নেতা গ্রামে যাও। এসব অভিযোগ সম্পর্কে নেতারা বলছেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা তৃণমূলের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সাধ্যমতো। একটা রাজনৈতিক দল বিরোধী দল থাকা অবস্থায় যতদূর সম্ভব তার নেতা কর্মীদেরকে টেক কেয়ার করা উচিত। যোগাযোগ হচ্ছে, তাদের মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে পার্টির খোঁজখবর নেওয়ার, উদ্যোগ নেওয়ার, এটা সমাধান করার ব্যাপারে পার্টির পদক্ষেপ আছে। এত লক্ষ লক্ষ নেতাকর্মী শত শত হাজার হাজার মামলায় জেইলে, যে আইনি সহায়তা দেওয়ার পরেও আমরা পেরে উঠছি না। কারণ এক মামলায় বেইল হলে 10 মামলা আবার সে তার পক্ষভুক্ত করে নিচ্ছে। এত কিছুর পরেও বিএনপির চলমান আন্দোলনে কেন্দ্র ও তৃণমূল একসাথে কাজ করবে বলে আশা করছে দলের নেতারা। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।